যারা হাজিদানাসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও। হাজিদানাসি পরীক্ষার জন্য তুমি যদি একটু 4 থেকে 5 দিন হাতে যদি তোমার টাইম থাকে, এই 4 থেকে 5 দিন যদি একটু স্ট্র্যাটেজিক্যালি ওয়েতে হাজিদানাসির জন্য প্রিপারেশন নিতে পারো, তাহলে ইনশাল্লাহ হাজিদানাসি টপ করা সম্ভব। শুধু চান্সই না, 4 থেকে 5 দিন খুব ভালো করে পড়লে টপ করা সম্ভব। কারণ লাস্ট মুহূর্তে এসে হাজিদানাসির পরীক্ষা একদম সবার শেষে হচ্ছে, একদম লাস্ট মুহূর্ত। অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো, অধিকাংশেরই চান্স হয় নাই। যাদের কোথাও চান্স হয় নাই তারাই মূলত হাজিদানাসি পরীক্ষা দিতে যাবে, একদম যেহেতু উত্তরবঙ্গে, তাই অনেক স্টুডেন্টই এখানে পরীক্ষা দিবে না। আর যারা পরীক্ষা দিতে যাবে তাদেরও একদম সেম তোমার মতো অবস্থা, যে কোথাও হয়তো আবার চান্স হয় নাই, এই জন্য হাজিদানাসি পরীক্ষা দিতে যাচ্ছে। আর হাজিদানাসি এ এবং বি দুইটা ইউনিট মিলাই সিট কিন্তু অনেক বেশি আছে এবং কাট মার্কও কম হয়। কাট মার্ক যে এ ইউনিটে লাস্ট ইয়ারে 60 ± ছিল এবং বি ইউনিটে 47 ± সো একবার চিন্তা করো, কাটা মার্কও কিন্তু খুবই বেশি না, কাটা মার্ক কম। আর কোশ্চেন যদি লাস্ট ইয়ারে দেখো, কোশ্চেন কঠিন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যেমন টাইপের কোশ্চেন দিয়ে আসছো, একদম বেসিক টাইপের কোশ্চেন, ওই বেসিক টাইপের কোশ্চেনেই তোমার পরীক্ষা হবে। লাস্ট মুহূর্তে এসে কোথাও চান্স হয় নাই, অনেকগুলো পরীক্ষা দিয়ে অধিকাংশই যারা পরীক্ষা দিতে যাবে তারা হাল ছেড়ে দিছে, শেষ মুহূর্তে এসে হতাশ, ডিপ্রেসড এই বলে পড়াশোনা বাদ দিছে। তোমার কম্পিটিটর যারা অধিকাংশ এই কাজ করতেছে। সো তুমি যদি এই শেষ মুহূর্তে এসে তাদের থেকে ভিন্ন কাজ করতে পারো, যেভাবে তুমি ঢাবির 4 দিন আগে যেভাবে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছো, ওই সেম পরিমাণ এফোর্ট যদি তুমি হাজিদানাসের জন্য দিতে পারো, 100% শিওর থাকো তুমি চান্স পাবা। সো এখন ডিসিশন তোমার। অন্য সবার মতো কোথাও চান্স হয় নাই, এই অনেক পরিশ্রম করছি কেন পাইলাম না, এসব নিয়ে যদি অভিযোগ করো যে আব্বু আম্মু সাপোর্ট দিচ্ছে না, আব্বু আম্মু কথা শোনাচ্ছে, সবচেয়ে কাছের বন্ধুটাও তোমাকে কথা শোনাচ্ছে, এইসব নিয়ে যদি হতাশার সাগরে ডুব দাও, তাহলে কোনোভাবে তুমি হাজিদানাসে চান্স পাবা না। আর যদি অন্য সবার চেয়ে ব্যতিক্রম হয়ে নিজের সর্বোচ্চ দিয়ে এই শেষ 4 থেকে 5 দিন পড়াশোনা করতে পারো, তাহলে হাজিদানাসে 4 দিনেই টপ করা সম্ভব। সো এখন ডিসিশন তোমার, কি করবা? আব্বু আম্মুর গর্বের কারণ হবা, নাকি নিজেকে এইভাবে লুকাই রাখবা সব কিছু থেকে? সো এখন ডিসিশন তোমার, তুমি কি করবা। সো চলো আমরা তাহলে দেখি। হাজিদানাসে আমরা জানি এ এবং বি ইউনিট দুইটা ইউনিট আছে, তাই না? এটা নিয়ে তোমাদের অলরেডি ভিডিও দিয়েছি, সো এটাতে আমি ডিটেলসে বলতেছি না। যদি তুমি এ ইউনিটে পরীক্ষা দাও, এ ইউনিটে পরীক্ষা দিলে তোমার কি দাগাইতে হচ্ছে? এ ইউনিটে বায়োলজি দাগাইতে হচ্ছে এবং বি ইউনিটে তোমার ম্যাথ দাগাইতে হবে। তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও ইঞ্জিনিয়ারিং অনুষদ, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ দাগাইতে হবে। আর এই ইউনিট যদি কৃষিতে দাও, তবে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এবং ইংলিশ দাগাইতে হবে। সো ইংলিশ ম্যান্ডেটরি, ইংলিশ ম্যান্ডেটরি, ইংলিশ তোমার দাগানো ম্যান্ডেটরি। এখন আসি ভাইয়া, 4 দিনে তুমি কীভাবে প্রিপারেশন নিবা? 4 দিন বা 5 দিন তোমার হাতে আছে, 4 দিন ধরে নাও। প্রত্যেক দিনে একদিনে একটা সাবজেক্ট, একদিনে একটা সাবজেক্ট কাভার করার চেষ্টা করতে হবে, একদিনে একটা সাবজেক্ট কাভার করার চেষ্টা করতে হবে। সো এই জন্য তোমাদেরকে আমরা দেখবো আমাদের চ্যানেলে অলরেডি হাজিদানাসি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন দেওয়া আছে। সো তুমি জাস্ট ম্যারাথন ক্লাসগুলো করো। আর যদি তোমার কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার থাকে, তাহলে ক্লাস করার প্রয়োজন নেই, তুমি শুধু ক্লাস স্লাইড সলভ করো। তুমি যদি মনে করো একদম প্রিপারেশন আমার গোছানো আছে, ক্লাস করার প্রয়োজন নেই, তুমি ম্যারাথন ক্লাসের ক্লাস স্লাইড কেবল সলভ করো। ম্যারাথন ক্লাসের ক্লাস স্লাইড সলভ করো। ক্লাস স্লাইডে দেখবা আমাদের ফিজিক্সে 2টা পেপার মিলে তুমি মোটামুটি 300টার মতো এমসিকিউ পাবা। 300টা এমসিকিউ পাবা আমাদের ক্লাস স্লাইডে হাজিদানাসি এবং কুমিল্লার জন্য। এরপরে যেহেতু তোমার টাইম আছে এবং নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপেয়ার করে যাইতে হবে, এখনও কোথাও চান্স হয় নাই, নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপেয়ার করে নিজেকে নিয়ে যাইতে হবে। এরপরে আমরা ফ্রিতে তোমাদের জন্য এক্সাম নিচ্ছি। সো এক্সামে ফিজিক্সের 2 পেপারে 200টা প্রশ্ন আছে। এই 200টা প্রশ্ন খুব ভালো করে এক্সাম তো দিবা, ফ্রিতে দিতে পারবা, পাশাপাশি আমরা তোমাকে এক্সামের সলভটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এই এক্সামের সলভটা দেখে 200টা কোশ্চেন খুব ভালোভাবে সলভ করবা। দেন থার্ড কাজ তোমার হবে যে আমরা তোমাদের ঢাবি ম্যারাথন ফ্রিতে নিছি। সো এই ডিইউ ম্যারাথনের যে ক্লাস স্লাইড, এই ক্লাস স্লাইডটা সলভ করবা। কুমিল্লা এবং হাজিদানাসির প্রিপারেশনে খুব বেশি ডিফারেন্স নাই, কেমন? সো তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো, 2টা প্রিপারেশন কম্বাইনভাবে হয়ে যাবে। ওকে, সো ঢাবির যে ক্লাস স্লাইড আছে, ক্লাস স্লাইডটা সলভ করবা। এখানে তুমি মোটামুটি 400টার মতো, 400টা প্লাস 400 এমসিকিউ পাবো, ধরে নাও 400, তাহলে 400, 600, 3, 900 একটা পেপারের একটা সাবজেক্টের জন্য তুমি যদি এই 900টা এমসিকিউ সলভ করে যাইতে পারো, এটা মোর দেন এনাফ তোমাকে চান্স পাওয়ানোর জন্য, মোর দেন এনাফ, চান্স না টপ করার জন্য এনাফ। যে একটা সাবজেক্টের 900টা এমসিকিউ পরীক্ষার আগে যদি বুঝে বুঝে সলভ করে যাইতে পারো, এর বাইরে তুমি কোনো প্রশ্ন পাবা না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। এর বাইরে কোনো প্রশ্ন পাবা না, জাস্ট এই 900টা এমসিকিউ সলভ করে যাও এবং এইটা এনশিওর করো যে এইখান থেকে একটা প্রশ্ন আসলে আমার একটা মিট যাবে না, তাহলে টপ করে আসতে পারবা, কেমন? সো তোমার এইটা চিন্তা করার প্রয়োজন নেই, কী পড়বো না পড়বো, গোছাই দিলাম যে ক্লাস স্লাইডটা পড়বা,
হাসিদানাসি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে এটা ক্লাসটা করার চেষ্টা করবা, করে ক্লাস স্লাইডটা সলভ করবা। এরপরে পরীক্ষাতে যে 200টা প্রশ্ন দেওয়া হয় সেই 200টা প্রশ্ন খুব ভালো করে সলভ করবা। কেমন, পরীক্ষা আমাদের একদম স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা নেওয়া হয়। আমি নিজের প্রত্যেকটা প্রশ্ন অনেক অ্যানালাইসিস করে পরীক্ষাতে অ্যাড করি। দেন পরে ঢাবি ক্লাস স্লাইডটা সলভ করবা, তোমার প্রিপারেশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য 100% ভাবে কাভার হয়ে যাবে। 100% ভাবে কাভার হয়ে যাবে। এরপরে তুমি যদি এগুলো না করতে চাও, মনে করো ভাই আমি নিজে নিজে প্রিপারেশন নেবো, ওকে নাও। তাহলে তুমি কি করবা, তুমি এই যে হাসিদানাসের লাস্ট 20 বছর বা যতদিনে 5-10 বছরের যতদিনের প্রশ্ন পাও, প্রশ্ন ব্যাংকটা নিজে নিজে সলভ করো। দেন তোমার কাছে ভার্সিটি ইউনিট এর যে প্রশ্ন ব্যাংকটা আছে ওই প্রশ্ন ব্যাংকটা সলভ করো। খুব বড় বড় ম্যাথ করার প্রয়োজন নাই। এই ইউনিটের প্রশ্ন ব্যাংকে বা আমাদের ঢাবি স্লাইডেও গিয়ে দেখবা কিছু বড় বড় ম্যাথ আছে যেগুলো কখনোই আসবে না। সো এই বড় বড় ম্যাথগুলো করার প্রয়োজন নাই। হাসিদানাসে দেখবা তুমি 1 সূত্রের ম্যাথের বাইরে ম্যাথ পাবা না। 1 সূত্রের ম্যাথ আসবে, খুবই বেসিক টাইপের ম্যাথ আসবে, তবে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে চান্স পাওয়া সম্ভব না। কনসেপ্ট যদি মাস্ট বি ক্লিয়ার রাখতে হবে। সো কনসেপ্ট ক্লিয়ার করে খুব ভালো করে যদি প্রিপারেশন নিয়ে যাইতে পারো, ইনশাল্লাহ হাসিদানাসে ইজিভাবে একটা সিট কনফার্ম তুমি করতে পারবে। আর এদের প্রশ্ন ব্যাংক যেহেতু অত বেশি রিস্ক না, সো প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কেউ চিন্তা করো না যে কমন পাবা। সো জাস্ট প্রশ্ন ব্যাংক পড়ে গেলে কিন্তু 100% ভাবে কাভার হবে না। প্রশ্ন ব্যাংকের টাইপগুলো থেকে হয়তো বা প্রশ্ন আসবে কিন্তু হুবহু পাবা না। সো এই জন্য বাকি এক্সট্রাগুলো তোমার সলভ করে যাওয়া বেস্ট সুযোগ হবে। কেমন, যেহেতু তুমি এগুলো পড়ে আসছো, ঢাবির জন্য প্রিপারেশন নিছো না তুমি, সো ঢাবির ক্লাস স্লাইডটা সলভ করতে তোমার কতক্ষণই বা টাইম লাগবে। কেমন, সো যেহেতু টাইম আছে তোমার হাসিদানাসের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার, সো সঠিকভাবে নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন নিতে হবে। টার্গেট রাখতে হবে এই 4 থেকে 5 দিন আমি প্রত্যেক দিন 14, 15, 16 ঘন্টা করে পড়বো। তোমার হাতে মনে করো 4 দিন সময় আছে। 4 দিন তুমি যদি প্রত্যেক দিন যদি 15 থেকে 16 ঘন্টা করে পড়ো, তাহলে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে 4টা সাবজেক্টের। প্রত্যেক দিন একদিন 15 থেকে 16 ঘন্টা পড়ে দেখো, তোমার পিরিয়ড থেকে গেছে ভাই দেওয়ালের মধ্যে। এখন অমানবিক লেভেলের পরিশ্রম করতে হবে। 15 থেকে 16 ঘন্টা পরিশ্রম করা স্বাভাবিক পরিশ্রম এটা না, স্বাভাবিক পড়াশোনা এটা না। 16 ঘন্টা সাদা কালো বইয়ের মধ্যে মুখ একদিন গুজে দেখো কত কঠিন। কেমন, তোমার দেওয়ালে ফিট ঠিক গেছে। এখন নিজের ওই সর্বোচ্চটা যারা দিতে পারবে তারাই চান্স পাবে। আর অন্য সবার মতো যদি বলো অনেকগুলো পরীক্ষা দিলাম, অনেক বেশি পরিশ্রম করলাম, তাও চান্স পাচ্ছি না, জাস্ট দোষারোপ করে যাবা, কোথাও চান্স হবে না শেষ পর্যন্ত। কেমন, তুমি ঢাবির আগে যে এফোর্টটা দিছো, এই হাসিদানাসের আগে সেই এফোর্টটা দাও। এখন থেকে টার্গেট নাও যে 4 দিন আছে ভাই, এই 4 দিন নিজের সর্বোচ্চ দিয়ে দেখবো, কেন চান্স পাবো না, লাস্ট পর্যন্ত দেখতে চাই, কেন পাবো না। হাল ছেড়ো না, প্রত্যেক দিন 15 থেকে 16 ঘন্টা করে পড়াশোনার টার্গেট নাও। দেখো হাসিদানাসে তুমি টপ করে আসবা। সো নিজের সর্বোচ্চ দাও, দিয়ে এই কয়েকটা দিন পড়াশোনা করো। কেমন, তাহলে সহজে তুমি নিজের একটা সিট ইনশিওর করতে পারবা। এরপরে সেমভাবে রসায়নের জন্য তুমি কি করবা, রসায়নের জন্য সেম ম্যারাথন করবা। এই প্রসেসে প্রত্যেকটার জন্য আমাদের ম্যাটেরিয়ালসটা আছে। এরপরে আসি সবার যে প্রবলেম যে ভাই ইংলিশের জন্য কি করবা, ইংলিশে ইউটিউবে এসে সার্চ দিবা ভাই 1 শট ম্যারাথন, দেখবা অনেক 1 শট ম্যারাথন পাবা, অনেক 1 শট ম্যারাথন। যেখানে একটা 1 শট ম্যারাথন করার পরে তুমি হাসিদানাসের লাস্ট যত বছরের প্রশ্ন পাও সেই প্রশ্নগুলো সলভ করে যাও। বুঝছি, এখানে ইংলিশ নিয়ে প্যারা করার কিছু না, যে এখানে কেউ কোনো ইংলিশ ম্যান যাবে না, নোবেল ম্যান যাবে না। যারা যাবে তোমার মতো সবার অবস্থা, যারা পরীক্ষা দিতে যাবে ইংলিশে, বাকি সাবজেক্টে তোমার মতো অবস্থা। কেমন, সো ইংলিশ একদম যে 25 উঠাবো 20 উঠাবো এমন টার্গেট নেওয়ার প্রয়োজন নেই। ইংলিশে 15 পাইলে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি উঠাইতে পারলে তো ওয়েলকাম, ফাইন। তবে 15 পাইলে আলহামদুলিল্লাহ, 15 পাওয়া কঠিন না। একটু যদি 2-1 দিন ক্লাস করো, বা ক্লাস যদি নাও করো, তোমার বেসিক যদি কাভার থাকে, তুমি জাস্ট লাস্ট ইয়ারের প্রশ্ন ব্যাংকটা দেখো, দেখবা তুমি 15 মার্ক ইনশাল্লাহ ইনশিওর করতে পারবা। কেমন, সো সবার অবস্থা ইংলিশে সেম। সো এটা নিয়ে ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সো ইংলিশের জন্য একটু এভাবে ক্লাস, যদি বেসিক একদম দুর্বল থাকে ক্লাস করতে পারো, আর যদি ক্লাস না করতে চাও জাস্ট ক্লাস, অসংখ্য ক্লাস পাবা। আবারও বলতেছি, ইউটিউবে এসে সার্চ দিবা, অসংখ্য ক্লাস পাবা। কেমন, ক্লাস না করতে চাইলে নিজে জাস্ট লাস্ট ইয়ারের প্রশ্ন ব্যাংকটা বের করবা, করে খুব ভালো করে সলভ করবা, তাহলে প্রিপারেশন 100% ভাবে কাভার হয়ে যাবে। বুঝাইতে পারছি? সো তোমার উচিত হবে এই লাস্ট মুহূর্তে আসছো, নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করা। এবার নিজের মধ্যে ওই জিতটা নিয়ে আসো। এখনো কোথাও চান্স পাও নাই, নিজের দোষেই পাও নাই। একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করো, কিসের জন্য চান্স পাইলা না, ভুল কোথায় ছিল। পড়াশোনা সবাই করে, চান্স কিন্তু সবাই পাবে না। অ্যাডমিশনে এসে পড়াশোনা সবাই করে, চান্স কিন্তু সবাই পায় না। কেমন, যে এই পড়াশোনার বাহিরেও যে সর্বোচ্চ দিয়ে নিজের চেষ্টা করবে, অন্য সবার চেয়ে বেশি পরিশ্রম করবে, তারাই দিন শেষে চান্স পাবে। কেমন, সো তোমার যদি এমন হয় যে ভাই আমার প্রাইভেটে পড়ার সামর্থ্য নাই, আমার যে কোনো মূল্যে পাবলিকে পড়তে হবে, দেওয়ালে ফিট ঠেকে গেছে, সো নিজের সর্বোচ্চ দাও। আব্বু আম্মুর যদি গর্বের কারণ হইতে চাও, নিজের এই 18 থেকে 20 বছর বয়সে নিজের স্বপ্নকে যদি পূর্ণতা নাই দিতে পারো, তবে কবে দিবা বলো? এইটাই সময়। কেমন, এই বয়সে মানুষ মিলিয়নিয়ার হয়ে যায়।
আর আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে যদি পূর্ণতা না দিতে পারি, কবে দিব? একবার নিজের সর্বোচ্চটা দাও, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। কেমন তুমি সৃষ্টির সেরা, যে তোমাকে সেই ক্যাপাবিলিটি দিয়েই সৃষ্টি করা হয়েছে, তুমি সব কিছু করতে পারো। জাস্ট একবার নিজেকে ওই সর্বোচ্চ পরিশ্রমটাকে একবার মিট করো। তুমি তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে তোমার নিজেরও আইডিয়া নেই তুমি কী করতে পারো। সো একবার নিজের যদি ওই সর্বোচ্চ পরিশ্রম একবার মিট করতে পারে, এটাকে তোমার ফিরে তাকাইতে হবে না। কেমন? সো নিজের সর্বোচ্চটা দাও, ইনশাল্লাহ চান্স পাবা। সো যেভাবে বললাম এভাবে প্রিপারেশন নাও, হ্যাজদান এসে ইজিভাবে চান্স পেয়ে যাবা। 4 থেকে 5 দিন মহর দেন এনাফ। এই 4 থেকে 5 দিন নিজের মধ্যে ওই জেটটা আনো, তাহলেই হয়ে যাবে। সো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।